ব্লাড আমাদের কী জন্য লাগে না, মূলত ল্যাবরেটরির বিভিন্ন পরীক্ষায়। এখন সেই ব্লাডটা কম ব্লাডও লাগতে পারে, বেশি ব্লাডও লাগতে পারে। তাহলে কম ব্লাড কখন লাগতে পারে, ধরো একটা ম্যালেরিয়ার বেড়াতে ব্লাডের ডিফারেন্সিয়াল কাউন্ট, তখন আমাদের কম ব্লাড লাগবে। আবার ধরো যখন বেশি ব্লাড লাগবে, ধরো 2 cc থেকে 4 cc, ধরো বায়োকেমিস্ট্রি টেস্ট, সুগার, এলএফটি বা আরও এসজিপিটি, এসজিওটি, এইরকম ধরনের টেস্ট যেগুলো অনেকটা ব্লাড, বা ইএসআর, সেসব জায়গায় অনেক ব্লাডের দরকার, বা হিমোগ্লোবিন টেস্ট। তাহলে আমার দেখে নিতে হবে আগে যে আমি রিকুয়েশন কি আছে, কতটুকু ব্লাড চাইছি, কম না বেশি। যদি এরকম দেখা যায় যে কম ব্লাড লাগবে, ধরো এমপি লেখা আছে, এক্সিবিশন ফর ব্লাড ফর এমপি, ম্যালেরিয়া প্যারাসাইট, অথবা একটা ডিসি করা আছে, ডিফারেন্সিয়াল কাউন্ট, রেজাল্ট সেখানে আমার বেশি রক্তের দরকার নেই, তাহলে কেন আমি বেশি রক্ত নেবো? তাহলে আমি যদি কম, সেই কারণে আমাকে রিকুয়েশন দেখে আমাকে ঠিক করতে হবে যে কতটা রক্ত নেবো, অল্প রক্ত নেবো না বেশি রক্ত নেবো। তাহলে যেখানে কম রক্ত, সেখানে আমি কীভাবে নেবো না, ফিঙ্গার প্রিন্ট করবো। তাহলে ফিঙ্গার প্রিন্ট আমরা কোন হাত থেকে আমরা নেবো না, লেফট হ্যান্ডের রিং ফিঙ্গার থেকে আমরা ফিঙ্গার প্রিন্ট করবো। তাহলে আমাকে কি কি লাগবে, রিকুয়েশন কি কি না লাগবে, হচ্ছে আমার নিডল। এই নিডলটা হতে হবে অবশ্যই ডিসপোজাল, অর্থাৎ ইউজ অ্যান্ড থ্রো, একবার ব্যবহার হবে আর এটা কিন্তু ব্যবহার হবে না। তাহলে ইউজ অ্যান্ড থ্রো ডিসপোজাল নিডল, তার সাথে আর কি লাগবে না, রেক্টিফাইড কটন উইথ স্পিরিট, রেক্টিফাইড কটন উইথ রেক্টিফাইড স্পিরিট, অর্থাৎ তুলো মাখানো স্পিরিট। আর কি লাগবে না, দুটো স্লাইড, যেখানে আমরা ব্লাডটা দিয়ে আমরা স্প্রেডার দিয়ে ওটাকে ব্লাডের ফিল্মটা তৈরি করবো, অথবা ওই ম্যালেরিয়ার প্যারাসাইটের ওই এটা তৈরি করবো, ফিল্মটা তৈরি করবো। তাহলে তার জন্য আমাকে এই জিনিস লাগবে। তাহলে আমাকে বাঁচতে হলো কোন আঙুলটা না, বাঁচতে হলো হচ্ছে লেফট যে হ্যান্ডের রিং ফিঙ্গার। আমরা প্রত্যেকে জানি যে 5টা আঙুলের 5টা নাম আছে, থাম, ইন্ডেক্স, মিডল, রিং অ্যান্ড লিটল। তো এই যে লেফট হ্যান্ডের এই যে রিং ফিঙ্গার, এইটাকে আমাকে বাঁচতে হবে, কারণ দেখা যাচ্ছে যে এটা একটু কম ব্যবহৃত হয়। তাহলে আমাকে প্রথমে কী করতে হবে, প্রথমে হচ্ছে রেক্টিফাইড স্পিরিট দিয়ে, রেক্টিফাইড স্পিরিট দিয়ে তুলো, কটন এবং রেক্টিফাইড স্পিরিট মাখিয়ে নিতে হবে প্রথমে, যেটা মলয় করে দিচ্ছে আমাকে। অল্প তাহলে এই হচ্ছে রেক্টিফাইড স্পিরিট, আমরা কটন নিয়ে নেব। তাহলে এবারে আমরা কি করব না, আমরা এই করে দিচ্ছি, জীবাণুমুক্ত করছি। এবারে আমাদের যেটা করতে হবে যে এই আঙুলটাকে এইভাবে প্রেস দিয়ে 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 রক্তটাকে একেবারে টিপ অফ দ্য ফিঙ্গার পর্যন্ত নিয়ে আসতে হবে। হলো, এবারে ক্যাপ থেকে আমাদের সেই নিডলটাকে বার করে নিতে হবে। এই যে নিডল, এটা ডিসপোজাল নিডল, ফলে কোনো চিন্তার কিছু নেই। আমাদের এই জাস্ট এই কবজির একটা হালকা মোচড়ে আমাদের ব্লাডটাকে বার করতে হবে। এক স্ট্রোকে ব্লাড বেরিয়ে গেল, ঠিক আছে। ফার্স্ট ড্রপ ডিসকার্ড করো, তুলো দাও, তুলো 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 ফেলো, হ্যাঁ হ্যাঁ। তাহলে ফার্স্ট ড্রপ ডিসকার্ড করতে হবে। সেকেন্ড, থার্ড ড্রপ কী করতে হবে, যেহেতু আমাদের স্লাইড এই মুহূর্তে নেই, আমাদের স্লাইডের মধ্যে দিতে হবে, দিয়ে আরেকটা স্লাইড দিয়ে, যেটাকে স্প্রেডার হিসেবে কাজ করবে, দিয়ে ব্লাডের ফিল্মটা টানতে হবে। তাহলে এই যে করা হলো, এটা হচ্ছে আমাদের অল্প ব্লাড, যেখানে ধরো আমাদের ডিসি হবে, ম্যালেরিয়াল প্যারাসাইট হবে, তার জন্য এটা। আর যেখানে আমরা বেশি ব্লাডের দরকার হবে, সেটা আমি নেক্সট দিন আবার তোমাদের আলোচনা করে দেবো, প্র্যাকটিক্যাল দেখে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের কম ব্লাডের জন্য আমরা এটা করবো। আরেকটা জিনিস জেনে রাখবে, এই ধরো একটা দুটো কথা এখানে, এই যে আমরা প্রথম ড্রপটা আমরা ডিসকাস করি, ব্লাড এখানেও পড়ে রয়েছে, তুলো দিয়ে মুছে নিয়ে, তাহলে কেন ফেললাম, এটা এখানে ফেলার নিয়ম না, এটা ফেলার নিয়ম হচ্ছে বেসিনে, যেহেতু এখানে আমাদের বেসিন নেই, আমরা এখানে ফেললাম, আমরা এটা মুছে নিচ্ছি। তাহলে কেন আমরা ফার্স্ট ড্রপ সেকেন্ড ড্রপ আমরা ডিসকার্ড করে ফেলে দিই না, ফার্স্ট ড্রপ সেকেন্ড ড্রপের মধ্যে ইন্টারসেলুলার ফ্লুইড থাকে, অর্থাৎ দুটো কোষের মাঝখানে যে ফ্লুইড জল, সেইটা থাকে বলে আমাদের টেস্টিংটা অন্যরকম রিপোর্ট আসতে পারে। সেগুলো ফার্স্ট 1 or 2 ড্রপ আমাদের ডিসকার্ড করতে হবে, সেই থার্ড ফোর্থ ড্রপ থেকে আমরা ব্লাডটাকে নিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই যে ব্লাডটা নিলাম, ব্লাডটা যে নেওয়া হলো, আমাদের কিন্তু ফার্স্ট স্ট্রোকেই কিন্তু আমাদের এই ব্লাডটাকে বার করতো। ব্লাড যেন একটা ফার্স্ট ড্রপে যেন, মানে স্ট্রোকে যেন ব্লাড বেরোয়। আমরা একবার ফুটিয়ে যদি ব্লাড বেরোনো আবার যদি ফোটাই, এটা কিন্তু আমাদের কাছে ডিসক্রেডিট, এটা কিন্তু করা যাবে না। তাহলে ফার্স্ট স্ট্রোকেই আমাকে ব্লাড ফেলতে হবে, ব্লাডটাকে ড্র করতে হবে, এবং সেইটা যেন ওই এমনভাবে হালকা একেবারে কবজির প্রেশার দিয়ে,
বেশি জোরে কি হলে কি হবে, একদম কেটে যেতে পারে, এটা একটা ভীষণ ডিসক্রেডিট। বা এমন হলো যে একেবারে নো কার্ভ এর মধ্যে আঙুলের মাঝখানে ঢুকে গেল, ফলে সমস্যা আরও বেশি তৈরি হতে পারে। প্লাস হচ্ছে দেখে নিতে হবে যে এই যে নিডলটা, এই নিডলটাকে দেখে নিতে হবে যেটা কোনো ক্র্যাক আছে কিনা, কোনো জং আছে কিনা, রাস্ট আছে কিনা, বা বাঁকা বেন্ড আছে কিনা। এই তিনটে জিনিস দেখে নিতে হবে। আরেকটা জিনিস দেখে নিতে হবে যে এক্সপায়ারি ডেট, অর্থাৎ যে ডেটের মধ্যে এটা করার উচিত ছিল সেই ডেটের মধ্যে আমরা এটা ব্যবহার করছি কিনা, এই কটা জিনিস আমাকে দেখে নিতে হবে। আরেকটা জিনিস তোমাদের বলে দিই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে এই যে আমি ওকে জাস্ট এইভাবে টেনে তুললাম আর পিক করলাম, ফুটে গেল। ও কত বয়স তোমার? হ্যাঁ, 18। তাহলে 18 বছরের ছেলেকে এটা পসিবল। কিন্তু ধরো তুমি একটা 98 বছরের একজন বয়স্ক বৃদ্ধ মানুষকে গেছো ব্লাড নিতে, তার ওইটুকু ব্লাডের দরকার, এমনি দরকার। তার কি এরকম একটা স্ট্রোক করলেই ব্লাড আসবে? খুব চান্স কম, আসা খুব চান্স কম। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? তাহলে তুমি একবার ফোটাবে, বেরোলো না, আবার ফোটাবে, এক আঙুলে আরেক আঙুল এই করতে থাকবে নাকি? না। তাহলে সেক্ষেত্রে তোমাকে এই পেরিফেরাল অংশে ব্লাড আনতে গেলে কী করতে হবে? বাড়ির লোককে বলতে হবে গরম জল নিয়ে আসো। তাহলে গরম জলে ওই দাদু বা ঠাকুমার যার ব্লাড নেবে আঙুলটাকে ছোঁয়াবে গরম জল। তাহলে কী হবে? গরম জল দেওয়ার ফলে কী হবে? ওই জায়গাটা দেখবে খানিকক্ষণ পর লাল হয়ে গেছে, তার মানে ব্লাড ওই জায়গাটা অ্যাকুমুলেট হয়েছে। এবারে তুমি নিয়ে এসে একটা স্ট্রোক মারো, ঠিক আছে? এই করা জিনিস কিন্তু তোমাকে অল্প ব্লাড যেখান থেকে তুমি নেবে এইটুকু তোমাকে সাবধানতা মানতেই হবে বা করতেই হবে। এরপরে বেশি ব্লাডটা আমি নেক্সট দিন পড়াবো কীভাবে করবো। নমস্কার, আমি মিতালি সরকার দাস। আমি বর্তমানে CIHM এর স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট আমি। আর আমি এখন একটি সংস্থার সাথে যুক্ত আছি, প্রফেশনাল মেডিকেল টেকনোলজিস্ট। এই কারণে আমি এখানে একটা কোর্স করছি, ECG টেকনিশিয়ান কোর্স। আর এখানে অন্যান্য বিভিন্ন রকম কোর্সও হয়। যারা মেডিকেল স্টুডেন্ট হিসেবে এখানে আসতে চান তো এখানে জয়েন করতে পারে। এখানে ফ্যাকাল্টির ব্যবস্থা খুব ভালো আছে। আমি যেই কোর্স করছি এখানকার ফ্যাকাল্টিরা মোটামুটি আমাদের এই ল্যাবকে করাচ্ছেন, এখানে ক্লাসও করাচ্ছেন, সাথে প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা আছে।